Okay, so dear students, Assalamu alaikum and very good evening to all. Our today topic is draw a flowchart and write an algorithm to calculate a prime number. We know that the prime number is the number is divisible only by 1 or only by that number. So 1, 3, then 5, then 7, then 11, 13, এগুলো প্রাইম prime number. নাম্বার কি জানি ওই যে মূলদ সংখ্যা কি জানি Prime স্যার number মূলদ না, prime number মূলদ না। প্রাইম নাম্বার অর্থ হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হ্যাঁ জি স্যার মৌলিক সংখ্যা মৌলিক বলতে কি বোঝায়? যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা আর এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না রাইট, নিঃশেষে ভাগ এটা করা হলো যায়। প্রাইম নাম্বার, রাইট। এখন এটা বের করার জন্য আমাদের ফ্লোচার্ট ডিজাইন করতে হবে, রাইট? জি স্যার, তাহলে আমরা একটা ফ্লোচার্ট ডিজাইন করবো যেটা স্যার ওই সংখ্যা দ্বারা ভাগ করব। কিন্তু স্যার আমরা এন্ট্রি করব n। জি স্যার, এখন nটা প্রাইম কিনা ওটা চেক করতে হবে। তুমি কিবোর্ড থেকে n এর মান এন্ট্রি করলা, ধরে নাও 17, কম্পিউটারে আউটপুটে দেখাবে 17 ইজ প্রাইম নাম্বার। 17 ইজ প্রাইম নাম্বার। আবার যদি কম্পিউটারের কিবোর্ড থেকে তুমি নাম্বার এন্ট্রি করলা, মনে করো 18, তখন বলবে 18 ইজ নট এ প্রাইম নাম্বার। তাহলে কম্পিউটারের তো বুদ্ধি নাই, কম্পিউটারকে বুঝাইতে হবে যে কোনটা প্রাইম নাম্বার হবে, কোন প্রক্রিয়ায়, আর কোনটা হবে না। তো আমরা এমন একটা লজিক অ্যাপ্লাই করব যে লজিকে কম্পিউটার বুঝতে পারবে যে প্রাইম নাম্বার হওয়ার কন্ডিশন গুলা কি কি থাকলে সে আউটপুটে শো করবে প্রাইম নাম্বার অথবা প্রাইম নাম্বার হবে না। ক্লিয়ার? জি স্যার। অবশেষে আমরা হুমায়রা দেখা পাইলাম। আমি ওয়েট করছিলাম যে কখন জয়েন করবে। হুমায়রা শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো 15 মিনিট আগে আমাকে বলেছো স্যার জয়েনিং করছি আমি। এই জয়েনিং এর পরে 15 মিনিট পার হয়ে গেল, কোনো খবর পাইলাম না। জি স্যার, একটু লেট হয়ে গেছে। ওকে, গতকাল ছিল বাইরে, আর ফেসবুকে ইদানিং খুব সুন্দর সুন্দর ছবি আপলোড করা হচ্ছে। স্যার বয়সটাই রঙিন এখন। না 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 না, এখানে আচ্ছা দাঁড়া, একটু পজ করে নি, ঠিক আছে? রেকর্ড। এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ and another one is exit control loop. এন্ট্রি কন্ট্রোল এন্ড এক্সিট কন্ট্রোল। সো হোয়াট ইজ এন্ট্রি কন্ট্রোল? Sir, in a flowchart, where the loop is sir placed before the formula box or sir বিফোর প্রসেসিং। before the processing box, that is called the entry control loop. And in a loop statement where the sir where the sir Where condition is applied after processing. condition is applied after processing, that is called sir exit control loop sir. ওকে, দেখো আমরা এখানে যে লুপটা অ্যাপ্লাই করব সেই লুপটাকে বলা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। তো প্রথমে আমরা ডায়মন্ড বক্স, প্রথমে আমরা ওভাল শেপ দিয়ে শুরু করি। স্টার্টের বক্সটা হবে ওভাল শেপ, এর ভিতরে লিখো স্টার্ট, এরপর লিখো ইনপুট। আমরা ইনপুট নিব n এর মান। আমরা যে নাম্বারটিকে প্রাইম হিসেবে ধরে নিব সেই নাম্বারটা হবে n, ইনপুট n। এখন আমাদের চেক করতে হবে যে n টা আসলে প্রাইম কি না। ওকে, দেখো সাধারণত প্রাইম নাম্বারগুলো কি 2 দিয়ে ডিভাইড করা যায়? প্রাইম নাম্বারগুলো কি 2 দিয়ে ডিভাইডেবল হবে? না স্যার, কোনো প্রাইম নাম্বার 2 দিয়ে ডিভাইডেবল হবে না। তো আমরা যেটা করব, আমরা একটা ভ্যালু ধরে নিব, অ্যাসাইন করব, যেটা দিয়ে ডিভাইড করব সেই ভ্যালুটা হলো i। তাহলে i ইকুয়ালস টু ধরে নিলাম 2। দিস ইজ কল্ড দ্য ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ আমি যে নাম্বারটা দিয়ে ডিভাইড করব সেই নাম্বারটা হচ্ছে 2। আমি যদি মনে করি 2 দিয়ে ডিভাইড করার পরে নাম্বারটা ডিভাইজেবল, তখন বলবো সেই নাম্বারটা প্রাইম নাম্বার হবে না। ওকে, নাও apply the condition. কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। কন্ডিশনটা মনে করে রাখতে পারলে তুমি যে কোনো ফ্লোচার্ট ডিজাইন করতে পারবা। সো ইজ n
পার্সেন্টেজ সাইন আই ডাবল ইকুয়াল 0। এখানে ডাবল ইকুয়াল দিয়েছি কেন? আমি সিঙ্গেল ইকুয়াল দিতে পারতাম, কিন্তু আমি ডাবল ইকুয়াল দিয়েছি কারণ এখানে এনটা হলো ভ্যারিয়েবল, আইটা ভ্যারিয়েবল। মনে রাখতে হবে যে যখন ভ্যারিয়েবল নিয়ে কাজ করব তখন আমাদের ডাবল ইকুয়াল সাইন অ্যাপ্লাই করতে হবে। ডাবল ইকুয়াল মিন্স ইকুয়াল টু অপারেটর। ডাবল ইকুয়ালকে বলা হবে ইকুয়াল টু অপারেটর, আর ইকুয়াল টু অপারেটর মূলত রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর তোমাদের আমি বলেছিলাম যে রিলেশনাল অপারেটর মোট 6টি। এর ভিতরে একটা আছে কি গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এরপরে হচ্ছে ইকুয়াল আর নট ইকুয়াল। এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। এর ভিতরে এই ইকুয়াল টু হচ্ছে একটা আলাদা অপারেটর, যেটার নাম বলেছি আমরা ইকুয়াল টু। আর যদি সিঙ্গেল ইকুয়াল হয় এটাকে বলা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর, ASSIGN, অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন বলো স্যার আমরা তো আসলে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, তাহলে এটা কি সেই অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট শব্দের অর্থটা কি? অ্যাসাইনমেন্ট যে কেন জমা দিছি স্যার এখন কষ্ট লাগতেছে। অ্যাসাইনমেন্ট কেন জমা দিয়েছো? জি স্যার। অ্যাসাইনমেন্ট তো লেখার সময় কিছু না কিছু পড়া হয়েছে না? জি স্যার। অ্যাসাইনমেন্ট গুলো অলরেডি জাদুঘরে আছে, হয়তোবা কোনো সময় তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখানো হতে পারে। কোন সময় স্যার পরবর্তীতে স্যার বউ বাচ্চা নিয়ে মুড়ি খাইতে যাবো স্যার, ঝালমুড়ি, তখন দেখবো স্যার প্যাকেটের মধ্যে আমার সে অ্যাসাইনমেন্ট স্যার। তখন ওইটা ঝালমুড়িটা না খেয়ে ওইটা ঝালমুড়ি সহ রেখে ওটা তোমার যে শোকেস থাকবে, আলমারি থাকবে, ওর ভিতরে উঠে রাখবা, ঠিক আছে? আচ্ছা না, অ্যাসাইনমেন্ট আসলে কি শোনো, এটা উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, যদি এক্সাম না হয় হয়তো বা ওগুলো আবার কাউন্ট করা হতে পারে। এই জন্য অ্যাসাইনমেন্টগুলো সবগুলাই কিন্তু কলেজে রেখে দেওয়া আছে, অনেক স্যার অলরেডি অ্যাসাইনমেন্ট দেখেছে। দেখো তাহলে অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়? হোয়াট ইজ অ্যাসাইনমেন্ট? অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আরোপ করা, কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেওয়া। স্যার আমি এক এক যদি জায়গায় যে এক এক নিউজে যে শুনতেছি অমিক্রনের জন্য নাকি আবার স্কুল কলেজ বন্ধ দিয়ে দিবে। তাহলে তো এই খুশিতে তোমাদের হচ্ছে কি বলা যায়, একটা বিরিয়ানি পার্টি দেওয়া উচিত। এটা কি স্যার আদৌ হবে? মোটেও না, একটা পড়ালেখার একটা ফ্লো চলে আসছে, কলেজ বন্ধ হয়ে গেলে আবার ফ্লো নষ্ট হয়ে যাবে। অমিক্রণের জন্য কখনোই আর কলেজ বন্ধ হবে না, কখনো কলেজ আর বন্ধ হবে না, এই চিন্তা মাথা থেকে বাদ দাও। কলেজ বন্ধ হবে না এই সেন্সে, আমাদের জিডিপি অলরেডি হঠাৎ করে ফল করছে গত বছর থেকে। এজন্য জিডিপি ঠিক ধরে রাখতে হলে এসব বন্ধ করলে হবে না, সবই রানিং রাখতে হবে। আর শিক্ষার্থীদেরকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসা হবে, সেই পরিকল্পনা অনুযায়ী গভর্নমেন্ট আগাচ্ছে। ওকে, তো দেখো একটা নাম্বার প্রাইম নাম্বারের জন্য আমরা যেটা বলেছিলাম যে কন্ডিশনটা হচ্ছে n পার্সেন্টেজ সাইন i ডাবল ইকুয়াল 0। আমরা যে নাম্বারটা কিবোর্ড থেকে এন্ট্রি করব সেই নাম্বারটিকে 2 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ i দিয়ে ডিভাইড করব। i দিয়ে ডিভাইড করে আমরা চেক করব যে সেটা 0 হয়েছে কিনা। যদি নো হয়, প্রথম আসি কন্ডিশনটা নো কন্ডিশন দিয়ে আমি i এর মানটাকে ইনক্রিমেন্ট করব। i is equals to i plus 1, অর্থাৎ আমি যে নাম্বারটিকে প্রাইম নাম্বার হিসেবে ধরে নিয়েছি সেই নাম্বারটিকে আমরা 2 দিয়ে ডিভাইড করার পরে আমরা দেখব যদি সে 2 দিয়ে ডিভাইডেবল না হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে i ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে। i is equals to i plus 1, এবং ইনক্রিমেন্ট করার পরে সে পুনরায় আবার এই লুপে ব্যাক করবে, এই লুপে সে আবার পুনরায় ব্যাক করবে। তাহলে বিষয়টা হচ্ছে এমন, আমি একটা ছোট্ট নাম্বার দিয়ে এক্সাম্পল দিই। ধরে নাও তুমি কিবোর্ড থেকে n এর মান দিলা 5, এখন 5 এই নাম্বারটা কি প্রাইম নাম্বার? n এর মান 5 যেটা আছে এটা অবশ্যই প্রাইম নাম্বার, ঠিক কি না? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, আমি n এর মান ধরেছি 5, তাহলে 5 ধরার পরে আমি 5টাকে ডিভাইড করব 2 দিয়ে, সো i ইকুয়ালস টু 2। এখন আমি
দেখো যেটা কন্ডিশনাল বক্স যেটা দেওয়া আছে, অর্থাৎ টেস্ট এক্সপ্রেশন যেটা আছে, এখানে আমরা টেস্ট করব। কি টেস্ট করব? n পার্সেন্টেজ সাইন i ডাবল ইকুয়াল 0। সো n এর ভ্যালু এখানে 5, 5 কে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, 5 পার্সেন্টেজ সাইন 2 ডাবল ইকুয়াল 0, এই কন্ডিশনকে ট্রু। স্যার না স্যার। নো, তাহলে নো হলে আমরা i এর ভ্যালু কি এখানে ইনক্রিমেন্ট করেছি না? জি স্যার। তাহলে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হবে বলো? স্যার 3 হবে। 3 হবে, তখন হবে 5 পার্সেন্টেজ সাইন 3, এটা কি ট্রু? না স্যার। তাহলে আবার i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 4 হবে, 5 পার্সেন্টেজ সাইন 4, এটা কি ট্রু? না স্যার, এটা ফলস। আচ্ছা, 5 পার্সেন্টেজ সাইন 5, এটা কি ট্রু? এটা ট্রু স্যার। তার মানে এক সময় কিন্তু এই লুপিং প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে ঘুরতে 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 এক সময় কিন্তু সেটা ইয়েস কন্ডিশনে চলে যাবে, ঠিক কি না? জি স্যার। ইয়েস কন্ডিশনে দেওয়ার পরে এখানে আমাকে আরেকটা চেক করতে হবে। এটাই মূলত হচ্ছে প্রাইমের সবথেকে তোমার একটা এক্সেপশনাল রুলস, ইজ n ইকুয়াল i, ইজ n ইকুয়াল i। তাহলে দেখো ঘুরতে 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 লুপিং করতে করতে এক সময় i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত পাইছো? এটা কার মান? i এর মান, তাই না? আর এটা কার মান? n এর মান স্যার। n এর মান। ওকে, তাহলে n আর i ইকুয়াল হয়ে গেছে না? জি স্যার। যখন n আর i ইকুয়াল হয়ে যাবে তখন আমরা বলবো n ইজ প্রাইম নাম্বার। তো আমরা বলছি যে ইয়েস কন্ডিশন, ইজ n ডাবল ইকুয়াল i, ইয়েস। যদি ইয়েস হয় তাহলে বলবো প্রিন্ট n প্রাইম, প্রিন্ট n প্রাইম। আর যদি নো হয় বলবো প্রিন্ট নট প্রাইম। লিখো প্রিন্ট n is not prime। এরপরে দুইটা বক্সকে সার্কুলার শেপ দিয়ে জয়েন করে দাও, যেটাকে বলা হচ্ছে কানেক্টর। স্টপ লিখে দাও। এটা উঠে নিয়ে এসো। এক মিনিট স্যার। এখন তুমি একটা নাম্বার দিয়ে কল্পনা করো, মনে করো আমি একটা নাম্বার দিব যেটা প্রাইম নাম্বার হবে না। আমি একটা নাম্বার এন্ট্রি করলাম 8। কল্পনা করো যে n ইজ ইকুয়ালস টু 8, n অ্যাসাইন করলা 8 নামে। তো n যদি অ্যাসাইন করো 8 নামে, তো সেক্ষেত্রে আমরা জানি যে 8 কখনোই প্রাইম নাম্বার নয়, বিকজ 8 ইজ ডিভাইডেবল বাই 2। তাহলে আমরা ঠিক দেখো, আমরা যে ডায়মন্ড বক্স যেটি আছে, ডায়মন্ড বক্সের মধ্যে কন্ডিশন চেক করি, n পার্সেন্টেজ সাইন i ডাবল ইকুয়াল 0। সো 8 পার্সেন্টেজ সাইন কত হবে? স্যার আই স্যার। i কত এখানে? স্যার 2। 2। এটা কি ট্রু হবে? না স্যার, ফলস। কেন ট্রু? তো 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 0 হবে না? ও জি স্যার, 2 করা যায়। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা ইয়েস কন্ডিশন। ইয়েস কন্ডিশন দিয়ে আমরা সেকেন্ড কন্ডিশনে আসলাম। এখন সেকেন্ড কন্ডিশনে আসার পরে আমরা চেক করলাম যে n ডাবল ইকুয়াল i, তাহলে n দিয়েছে 8 আর i হলো 2, এটা কি ট্রু না ফলস? স্যার n চন না স্যার, এটা ফলস। তাহলে নো, নো হলে বলবো প্রিন্ট n ইজ নট প্রাইম, তার মানে বলবো 8 ইজ নট প্রাইম নাম্বার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আরেকটা বিষয় কল্পনা করি এখন, 9 নাম্বারটা কি প্রাইম? 9 না স্যার। তাহলে তোমরা এখন এই ফ্লো চার্টে 9 দিয়ে আমাকে এক্সপ্লেন করো কিভাবে লুপটা ঘুরবে।
স্যার এটাকে ফার্স্টে স্যার আমরা 2 দ্বারা ভাগ করতে যাব স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। রোজার আম্মু বলছেন? রোজার আম্মু? ও আচ্ছা, জি জি আমি জি 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 বুঝতে পারছি। আমি অনলাইনে এটা ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে আপনাকে ফোন দিই একটু। ওকে জি, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ শাহরিয়ার বলো। স্যার এটাকে ফার্স্টে হলো আমরা 2 দ্বারা ভাগ করব স্যার 9 কে। তাহলে এন দিয়েছে হচ্ছে, এন এর ভ্যালু কত বলেছিলাম? 9 স্যার। 9। তাহলে আমরা 9 দিয়ে এক্সপ্লেন করব। আচ্ছা এটা এক্সপ্লেন করো হুমায়রা, একটু আমাকে এটা এক্সপ্লেন করে বুঝাও। তুমি এখন আমার ম্যাডাম, ঠিক আছে? এখন বুঝাও এটা। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার আমি কেমনে বুঝাবো? এই যে আমি যেমনি বুঝালাম, তুমি কিবোর্ড থেকে এন এর মান দিয়েছো 9। আচ্ছা, আমি তোমাকে প্রথমে একবার বুঝাবো, ঠিক আছে? তারপরে আমি এন এর মানটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেওয়ার পরে তুমি নিজে আমাকে বুঝাবা। তো এখন মনোযোগ দিয়ে শোনো। তুমি কিবোর্ড থেকে এন এন্ট্রি করছো 9, এন্ট্রি করার পরে আমার ইনিশিয়ালাইজেশন ভ্যালু হচ্ছে 2, মানে আমি যেই ভ্যালুটা কিবোর্ড থেকে এন্ট্রি করেছি সেই ভ্যালুকে আমি ডিভাইড করব আই দিয়ে। সো এখানে আই হলো ইনিশিয়াল ভ্যালু। সো ইনিশিয়াল ভ্যালু বলতে যেটাকে বলতে আমরা কাউন্টারও বলতে পারি। আমরা গত লেকচারে আমি বলেছিলাম আই ইজ দ্য কাউন্টার। সো এখানে কাউন্টার কেন বলেছি, কারণ এখানে আই এর ভ্যালু বারবার ইনক্রিমেন্ট হচ্ছে, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1। এখন আসো যে ডায়মন্ড বক্সের মধ্যে, কন্ডিশনাল বক্সের মধ্যে লেখা আছে n পার্সেন্টেজ সাইন আই। কিবোর্ড থেকে n দিয়েছো 9, সো 9 পার্সেন্টেজ সাইন আই, আই হচ্ছে 2। 9 পার্সেন্টেজ সাইন আই, দ্যাট মিন্স 9 পার্সেন্টেজ সাইন 2 ডাবল ইকুয়াল 0। এই কন্ডিশন আমার চেক করতে হবে, অর্থাৎ 9 কে 2 দিয়ে ডিভাইড করে আমার রিমাইন্ডার চেক করতে হবে, ইফ দ্য রিমাইন্ডার ইজ 0 অর নট। তো হিয়ার রিমাইন্ডার কখনোই কিন্তু 0 হবে না, কারণ 9 কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হয়? 9 কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 1। তাহলে রিমাইন্ডার কিন্তু এখানে 0 হচ্ছে না, তার মানে নো কন্ডিশন। নো কন্ডিশন হওয়ার পরে আমরা এখন ইনক্রিমেন্ট করব আই এর মান। সো আই এর মান ইনক্রিমেন্ট দেখো দেওয়া আছে আই ইকুয়ালস টু আই প্লাস 1। তাহলে আই এর ভ্যালু ছিল 2, সেই ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে কত হবে? সেই ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে আই ইজ ইকুয়ালস টু 2 প্লাস 1, তাহলে কত হলো? 3 হলো। আই এর ভ্যালু হলো 3। এখন এই 3 কন্ডিশন নিয়ে, মানে 3 ভ্যালু নিয়ে সে কন্ডিশন চেক করবে পুনরায়। সো 9 পার্সেন্টেজ সাইন আই, এখানে আই এর ভ্যালু ছিল 2, সেখান থেকে ইনক্রিমেন্ট হয়েছে 3। এখন দেখো 9 কে 3 দিয়ে ডিভাইড করলে কি রিমাইন্ডার 0 হয়? জি ওকে স্যার। হয় যে স্যার। রিমাইন্ডার এখানে 0 আসলো, তার মানে কন্ডিশনটা সত্য হলো, দ্যাট ইজ ইয়েস কন্ডিশন। ইয়েস কন্ডিশন দিয়ে সে আবার সেকেন্ড কন্ডিশন চেক করলো। সেকেন্ড কন্ডিশনের ভিতরে দেওয়া আছে n ডাবল ইকুয়াল i। তাহলে আমরা n দিয়েছি 9 আর i হলো 3। এখন দেখো 9 আর 3 এটা কি ইকুয়াল? না স্যার নট ইকুয়াল। নো, তাহলে নো কন্ডিশন। তার মানে বলবো প্রিন্ট n ইজ নট প্রাইম। ক্লিয়ার এখন? ইয়েস স্যার। এতটুকু বুঝতে পারছো হুমায়রা? জি স্যার। ওকে, তাহলে এখন আমি তোমাকে নাম্বারটা একটু শর্ট করে দিলাম, তুমি আমাকে এক্সপ্লেন করো যে ধরে নাও 7 নাম্বার প্রাইম কিনা। n সমান দিয়েছো 7, সেক্ষেত্রে স্যার আইটা জানি আমরা কি হিসেবে ধরবো? আইটা ধরবো ইনিশিয়াল ভ্যালু, যে ভ্যালু দিয়ে আমি ডিভাইড করব বারবারে। আমাকে এটা আই কে ধরে নিতে হবে ইনিশিয়াল ভ্যালু, এবং আই হচ্ছে একটা কাউন্টার। এই কাউন্টারের মাধ্যমে আমার বারবার ভ্যালুকে ইনক্রিমেন্ট করতে হবে এবং কাউন্ট করতে হবে, কাউন্ট করে বারবারই আমাকে ডিভাইড করতে হবে আই দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি আই হচ্ছে কাউন্টার এবং আই হলো ইনিশিয়াল ভ্যালু। আই এর দুইটা মিনিং, এখানে আই কাউন্টার আবার আই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আমরা কাউন্টার কেন বলছি, কারণ আই এর ভ্যালু যখন দেখবা ইনক্রিমেন্ট করবে, তার মানে সেটা পর্যায়ক্রমে ভ্যালুটা কিন্তু বাড়ছে, তাই না? এই যে আই ইকুয়ালস টু আই প্লাস 1, যেমন আমি যদি কাউন্ট করি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আমি যদি কাউন্ট করি তার মানে কি ভ্যালুগুলো পর্যায়ক্রমে ইনক্রিমেন্ট হচ্ছে। সিমিলারলি আই এর ভ্যালু 2 থেকে ইনক্রিমেন্ট হয়ে 2 3 4 5 6 7 এইভাবে ইনক্রিমেন্ট করবে। ওকে, সো প্রথমে
এইটা আগে এক্সপ্লেন করো। 7 এন্ট্রি করলে আমাদের এই টোটাল লুপটা কিভাবে কাজ করবে। স্যার ফার্স্ট ইনপুটে n এর জায়গায় 7 দিব। ওকে, n অ্যাসাইন 7 হলো। স্যার আমরা i2 রাখতে পারবো না? i2 থাকবে, i হলো কনস্ট্যান্ট। প্রথমে এটাকে i এর ভ্যালু 2 দিয়ে অ্যাসাইন করতে হবে। 2 দিয়ে ডিভাইড করছি আমরা জি n স্যার। পার্সেন্টেজ i। হ্যাঁ, তারপরে জি স্যার, তারপর হচ্ছে পার্সেন্টে n এর ওই জায়গায় 7 নিব, হ্যাঁ, তারপর নেওয়ার i পরে এর ওই জায়গায় 2 নিব। তাহলে আমি n এর জায়গায় 7 দিলাম, i এর জায়গায় 2 নিলাম। 7 পার্সেন্টেজ সাইন 2 জি ডাবল স্যার। ইকুয়াল 0। এই কন্ডিশন চেক করো। স্যার হবে না। তাহলে নো কন্ডিশন। তখন তখন কি হবে? স্যার +1 নিব। i 1 করলে কত হবে? এখানে +1 করলে i কত হবে? স্যার 3 হবে। 3 হবে। তারপরে স্যার 3 দিয়ে দিলেও নই হবে। তাহলে 3 দিয়ে এসে আবার বলতে হবে লুপে ব্যাক করবে। কি বলতে হবে? লুপে ব্যাক ব্যাক করবে করবে। স্যার। ব্যাক করে আবার 7% 3 করবে। তারপরে 0 হবে। না স্যার, হবে না। তাহলে এইভাবে লুপটা একসময় ঘুরতে ঘুরতে কখন 0 হবে বলো তো? স্যার রিমাইন্ডার 0 হয়ে গেলে তখন। দেখো 7 এর ভ্যালু 7 এটা তো কখনোই হবে না। তাহলে 3 এর পরে 4, তাহলে হচ্ছে না। তারপরে 5, 7 তখনও দিয়ে করলে তাহলে 0 হবে স্যার। তাহলে 7 দিয়ে করলে 0 হবে। তাহলে 7% 7 ডাবল ইকুয়াল 0, তাই না? জি স্যার। তাহলে এই লুপটা কতবার সে হচ্ছে রাউন্ড করছে, কতবার লুপিং করছে, হাউ মেনি টাইমস অফ লুপিং ইন দিস প্রসেস। 2 থেকে শুরু করলো লুপিং করা। জি স্যার। 2 2 এর পর থেকে কত পর্যন্ত? স্যার 6টা। তাহলে সে 2 3 6 বার 4 ঘুরবে। 5 6 7 জি স্যার। সে 6 বার লুপ 6 বার ঘুরলো, রাইট? ঘুরে চেক জি করলো স্যার। 1 2 3 4 5। 7 কে 2 দিয়ে ডিভাইড করলো একবার। তারপরে 2 দিয়ে ডিভাইড করার পরে ঘুরলো একবার, ঘুরে 7 কে 3 দিয়ে করলো, 4 দিয়ে করলো, 5 দিয়ে করলো, 6 দিয়ে করলো, আর 7 কে 7 দিয়ে করলো। তার মানে 1 2 3 4 5 6 বার। 6 বার ঘুরে চেক করলো যে আসলে আমার এই কাজটা ঠিক। লাস্ট টাইমে দেখো 0 চলে আসছে, 7% সাইন 7। তাহলে n সমান দিয়েছো 7, আর i এর ভ্যালু ইনক্রিমেন্ট করে হয়েছে 7, তখন কিন্তু 0 চলে আসছে। এখন তুমি চেক করো যে n আর i কি ইকুয়াল। জি স্যার, ইকুয়াল। যদি ইকুয়াল হয়, ইয়েস হয়, তাহলে আমরা কি বলবো? প্রিন্ট n প্রাইম। তার মানে কি? তখন আমরা বলবো প্রিন্ট 7 প্রাইম নাম্বার। জি স্যার। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, সো দিস ইজ দ্য ফ্লো চার্ট অফ এ প্রাইম নাম্বার। আমরা এখন অ্যালগরিদম লিখে ফেলবো। এটার অ্যালগরিদম কি কেমন হবে? এটা শাহরিয়ার বলবা। 1 মিনিট স্যার, আমি একটু মশা আমার উড়াই নিল স্যার, আমি একটু এরোসো মেরেছি। তাহলে তো তোমার রক্ত মনে হয় মশার খুব প্রিয়, তোমার রক্ত মনে হয় অনেক মিষ্টি। স্যার এখানে ফার্স্টে আমরা লিখবো স্টেপ 1 এ স্যার স্টার্ট। ওকে, আচ্ছা স্যার আগে নাম্বারিং করি, আমরা আগে নাম্বারিং করি। নাম্বারিং করো, নাম্বার 1 2 3। পরীক্ষার খাতায় ভুলেও কিন্তু নাম্বারিং লিখে কেটে দিবা, মানে নাম্বারিং লেখার পরে মুছে দিবা, ঠিক আছে? পরীক্ষায় তো ভেজালে পড়বো যখন স্যার উইদাউট ফ্লো চার্ট শুধুমাত্র অ্যালগরিদম চাবে, তখন স্যার এটা রাফ করে নেওয়া লাগবে স্যার, একটু ভুল হবে। আমি তো এই জন্য বলছি যে হচ্ছে নিয়মটা হলো প্রথমে ফ্লোচার্ট ডিজাইন, পরে অ্যালগরিদম লেখা, তাহলে ভুল হয় না। জি স্যার। যদি পরীক্ষায় শুধুমাত্র অ্যালগরিদম আসে, ফ্লোচার্ট আসে নাই, সেক্ষেত্রে আমি নিজের মতো করে ফ্লোচার্ট ডিজাইন করে নেব, তারপরে ফ্লোচার্টে নাম্বারিং করে সুন্দরভাবে অ্যালগরিদম লিখে ফ্লোচার্টটা মুছে দিব। ফ্লোচার্টটা হচ্ছে আমার অ্যালগরিদম লেখার জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। আচ্ছা স্যার। ওকে, স্টেপ 1 লিখো। স্টেপ 1 আর 2 এটা খুবই ইজি, যেটা সব ফ্লোচার্টে একই রকম। স্টেপ 1 লিখো স্টার্ট। স্টার্ট। স্টেপ 2 লিখো স্যার ইনপুট দা ভ্যালু n। ইনপুট এনি নাম্বার, জি স্যার। এনি ইন্টিজার নাম্বার। কি নাম্বার? এনি ইন্টিজার নাম্বার n। স্টেপ 3 কত হবে? অ্যাসাইন। অ্যাসাইন
counter I equals to 2 কি লিখতে হবে assign counter I equals to 2 step 4 এ condition check করো if n percentage sign I double equal 0 is not true কারণ no কন্ডিশনটা আমরা আগে চেক করছি রাইট is not true then go to next step else go to step 6 go to step 6 এটা বুঝতে পারছো কি Yes, sir. স্টেপ 5 এ কি হবে স্টেপ 5 এ কি লেখা আছে স্টেপ 5 এর বক্সের মধ্যে দেখো লেখা আছে i equals to i plus 1 Increment, আমরা বলবো increment the value of I by 1. increment I by 1 and এর সাথে সাথে সে কি করছে পুনরায় আবার লুপে ব্যাক করছে মানে সে আবার পুনরায় স্টেপ 4 এ যাচ্ছে and again go to step 4 step number 6 step 6 এ দেখো লেখা আছে if n double equal I if n double equal I then go to next step else go to step 9 দেখো ইয়েস কন্ডিশন যদি হয় অর্থাৎ 6 নম্বর বক্সের যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে 7 নম্বর স্টেপে যাবে আর যদি নো হয় সেক্ষেত্রে 9 এ যাবে 7 নম্বর স্টেপে লিখো প্রিন্ট any prime number step number 7 print n is prime number তারপর স্টেপ 8 স্টেপ 8 থেকে সরাসরি স্টেপ 10 এ যাবে রাইট স্টেপ 8 এ লিখো গো টু স্টেপ নাম্বার 10 কারণ 8 থেকে সরাসরি আসছে কোথায় 10 এ চলে আসছে যখন তুমি n প্রাইম নাম্বার পেয়ে যাচ্ছ তখন তোমার শেষ করতে হবে স্টেপ নাম্বার 9 প্রিন্ট n is not prime number লিখো স্টেপ 9 print n is not prime number এরপর লিখো স্টেপ নাম্বার 10 স্টপ লেখা শেষ করছো একটু উপরে একটু দেখা লাগবে ওকে আমি একটু শর্ট করে দিচ্ছি মিনিমাইজ করে দিচ্ছি একটা সিঙ্গেল স্ক্রিনে এখন দেখ আমি যেগুলো লিখি স্ক্রিনে এগুলো লিখে নিও অনেক সময় মনে হতে পারে স্যার তো পিডিএফ করে পাঠাবে এটা লেখার দরকার নেই ইনপুট এন্ড ইনসার্ট কি লিখেছেন স্যার বুঝি নাই কত নম্বরে 2 নম্বর স্টেপ স্যার সেকেন্ড স্টেপ হচ্ছে ইনপুট এনি ইন্টিজার নাম্বার n এখানে আমরা কিবোর্ড থেকে যে মানটা ইনপুট দেব n এর মান সেই মানটা কি ফ্র্যাকশন হবে যদি তুমি মান ইনপুট দাও 7.8 তাহলে কি সেটা প্রাইম নাম্বার হিসেবে আমরা বের করতে পারবো না স্যার তাহলে আমরা এই ফ্র্যাকশনাল মান এন্ট্রি করব না এই জন্য আগেই বলে দেয়া হচ্ছে ইনপুট এনি ইন্টিজার নাম্বার ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা আর ফ্র্যাকশনাল বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে কি বলেছিলাম
ভগ্নাংশ ফ্লোটিং পয়েন্ট বলেছিলাম ফ্র্যাকশনাল নাম্বার বা যেটা বলি ভগ্নাংশ সংখ্যা, রাইট? জি স্যার। সেজন্য বলেছি কিবোর্ড থেকে এন্ট্রি করতে হবে n হচ্ছে ইন্টিজার নাম্বার। আর থার্ড স্টেপে যেটা আছে সেটা হলো i অ্যাসাইন করলাম 2, i অ্যাসাইন 2, এটা বলা হচ্ছে অ্যাসাইন করা। ওকে, সো আজকে যেটা শেষ করলাম তোমরা বাসায় এটা আবার একবার রিভিশন দাও, কারণ প্রাইম নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রাইম নাম্বার থেকে অনেক প্রশ্ন আসতে পারে। জি স্যার। তো আজকের মতো আমরা ক্লাস শেষ করছি, সবাই একটু ভালো লাস্টে যে একটা এসএস বলো। নেই স্যার, ওই যে ইসের কিসের? স্টেপগুলো স্যার, 5 এর পর থেকে স্যার, তাদের পর থেকে? 5 থেকে। জি স্যার। আচ্ছা আমি একটু শর্ট একটু তোমার স্যার আপনি স্ক্রিনটা একটু ছোট করেন, আমি একটু ফোনে তো পুরোটা একসাথে দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ পুরোটাই? না স্যার, আর একটু ছোট করা যাবে? সবগুলো দেখতে পাচ্ছ এখন? জি জি স্যার, স্যার। এখন ঠিক আছে। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, তোমরা তো স্ক্রিনশট নিয়েছো, আর আমি এখান থেকে আমার ক্যাপচার দিয়ে ওটা ক্যাপচার করে নিচ্ছি। তাহলে কালকে স্যার কলেজে ঢুকলে আর বেরোতে পারবো না স্যার? কালকে জি স্যার।